আজও কলিজা ভরে দোয়া করেছি। এমন একটা মোনাজাত নাই যেখানে আমি যুবকের জন্য কলিজা ভরে দোয়া করি না। ও আল্লাহ, আর যেন আমার এই জমিনের মধ্যে ওসমান হাদির মতো কারো প্রাণ ঝরে না যায়। কুদরতের ছায়া দিয়া আমার কলিজার প্রত্যেকটা যুবকের জীবনকে হেফাজত করিও। এরে আমার কলিজার বাবারা, আমার আল্লাহকে বেজার করা যাবে না কেন? সেই প্রশ্নের জবাবে আমি এতক্ষণ হাদিসের আলোচনায় আছি। আমার আল্লাহ কেমন দয়ার মালিক, সারা জীবন বয়ান করলে শেষ করা যাবে না। ওরে তুমি ঘুমাইতেছো রাতের বেলা, আল্লাহ যদি সজাগ করে না দেয় কেমনে সজাগ হইবা? আমার আল্লাহ সজাগ করে দিতেছে। আবার কত মা কান্দে, রাতের ঘুমের মধ্যে সন্তান চিরবিদায় হয়ে গেছে। তোমার ঘরের দরওয়াজায় যদি যায়, তোমার জীবনও ধন্য। মেহমান তোমার জীবনের ভাগ্যের একটা চাল দানা খায় না, বরং মেহমান তার নিজের রিজিকটাই সেখানে খায়। মেহমান আসলে রিজিকে বরকত হয়, রুজিতে বরকত হয়। ইব্রাহিম আলাইহিস সালাম মেহমান ছাড়া কখনো খানা খান না। আজকে অপেক্ষায় আছেন খানা খাবেন, কিন্তু মেহমান পাওয়া যায় না। নির্দিষ্ট না, জারি রাস্তায় পায়ে ধইরে নিয়ে খাওয়ায়া দেয়, আসো এক দস্তারখানে খানা খাই। রসুলের সুন্নাত, মক্কা মদিনায় যাবেন, এখনো সেই রসুলের আদর্শ। কোটিপতি মক্কার টাকাওয়ালা মালিক যেই দস্তরখানে খায়, তাদের কাজের লোকেরাও একই দস্তরখানে খায়। এ হলো রসুলের আদর্শ। রহমতের নবী, গরিব বলে কাউকে তাড়ায় দেন না, কারণ আল্লাহর গোলাম। তুমি কাকে তাড়াইয়া দিতেছো? আমার মাওলা তো তাড়ায় দেয় না, তুমি কেন দাও? ইব্রাহিম আলাইহিস সালাম আজকে মেহমান পায় না, হঠাৎ এক মুশরিক আমার আল্লাহর বিরুদ্ধে আচরণ করনেওয়ালা রাস্তা দিয়ে হেঁটে যায়। কাশো ভাইজান, আমার ঘরে একসাথে খানা খাও। খানা খাওয়ার প্লেটের কাছে নিয়ে যখন শুনলো, জানতে পারলো এটা আমার জাতি ভাই মুসলমান না, খানার প্লেট থেকে তখন উঠাইয়া দিছে, যাও আমি বিধর্মীকে নিয়ে এক দস্তারখানে খাবো না। ওই মুশরিক আল্লাহর গোলাম মনে কষ্ট পায় যখন বিদায় হয়, সাথে সাথে জিবরাইল আমিনের আগমন হয়ে গেল, ওহী নাজিল হয়ে গেছে। রে ইব্রাহিম, মাত্র একটা বেলা খানার জন্য তোমার দরজা আসে নাই, চলন্ত পথে তুমি নিয়ে আসছো। এই বান্দাটাকে তুমি তোমার ধর্মের না বলে তুমি তাড়ায় দিয়েছো, খানা দাও নাই, পেটের ক্ষুধা নিবারণ করো নাই। ও ইব্রাহিম, এই বান্দার বয়স কত জানো? জীবনে দুনিয়াতে আসা থেকে আজ পর্যন্ত তোমার রবের খানা দিয়েছে। আরে বিরোধিতা তো তোমার করে না, বিরোধিতা তো করে আমার। সেজদাটা তো আমাকে দেয় না, কপালের সেজদা তো আমার জন্য খাস। ওই সেজদা দেয় আগুনের সামনে গিয়া, তাহলে আমার কষ্ট লাগবে তো বেশি। অথচ তুমি মাত্র এক বেলার খানা দাও নাই, আর এই দীর্ঘ বছর আমার এই গোলামটাকে আমি এক বেলা খানা বন্ধ করি নাই, কারণ আমি রব।
আমার মায়া বেশি, তুমি ওরে বানাও নাই, আদর করে বানাইছি আমি। আমার বানানো বান্দার উপরে আমার এত দয়া, আমার এত মায়া, আমি চাই না আমার বানানো বান্দাগুলো জাহান্নামের আগুনে যাবে। এক সেকেন্ডে জাহান্নামের গরম সহ্য করতে পারবে না। আমি আল্লাহ চাই না আমার কোন গোলাম জাহান্নামে যাবে। এ কারণে যারা বেলাইনে দৌড়ায়, আমি নবী পাঠাইয়া যুগে যুগে সতর্ক করিয়েছি, জাহান্নামের পথে যাইও না রে যুবক। এক সেকেন্ডে জাহান্নামের আযাব গরম সহ্য করতে পারবা না রে বাবা। সব নবী রাসূল এই দাওয়াতই দিলেন জাহান্নাম থেকে বাঁচো। আমার রাসূল এই দাওয়াত দিলেন যে জাহান্নাম থেকে বাঁচো। এবার তাদের খলিফা, তাদের প্রতিনিধি, তাদের ওয়ারাসা, দুনিয়াতে বর্তমানে উলামায়ে কেরামের একই আওয়াজ, যদিও আওয়াজের টন ভিন্ন ভিন্ন, আমার কণ্ঠের আওয়াজ একরকম, আবার তাবলীগওয়ালাদের আওয়াজ ভিন্ন রকম, ফর্মুলা এক একটা আলাদা, কিন্তু উদ্দেশ্য কেন আলাদা না? আমার পেটের ভেতরে ব্যথা, ডাক্তার দেখাবো, গেলাম সিরাজগঞ্জ বাজারে, কথার কথা, ওখানে তো হোমিওপ্যাথিক ডাক্তারও বসে আছে। যদি বলি আমার পেটের রোগ নিরাময় করেন, সে দিবে আমাকে লিকুইড পানি, বলবে 10টা ঝাঁকি দিয়ে তুমি 2 ফোঁটা করে খাও। ওই পেটের রোগের জন্য আমি ঘুরিয়া যদি এমবিবিএস ডাক্তারের কাছে যাই, ওই ডাক্তার বলবে ইনজেকশন দাও, সিরাপ নাও, ট্যাবলেট ক্যাপসুল নাও। আবার কোন কবিরাজের কাছে গেলে বলবে তুমি তাবিজ নাও। আমি যেটা বুঝাতে চাই ভালো করে বুঝেন, হোমিওপ্যাথিক ডাক্তারের সিস্টেম আর ফর্মুলা আলাদা, এমবিবিএস ডাক্তারের রোগের ফর্মুলার চিকিৎসা ফর্মুলা আলাদা, কবিরাজের চিকিৎসা ফর্মুলা আলাদা, কিন্তু উদ্দেশ্য কারো আলাদা নাই। হোমিওপ্যাথিক ডাক্তারও চায় পেট ব্যথা ভালো হয়ে যাক, এমবিবিএস ডাক্তারও চায় পেট ব্যথা ভালো হয়ে যাক, কবিরাজও চায় পেট ব্যথা ভালো হয়ে যাক। ভাইরা আমার, ভালো করে বুঝো, ঈমানের লাইনে আমাদের কলবের মধ্যে রোগ আর গুনাহের ময়লা, এই রোগের চিকিৎসার জন্য একমাত্র উলামায়ে কেরাম ডাক্তার। বলে কেমন ডাক্তার? বলে ফর্মুলা এক এক রকম, এক একজনের। তাবলীগওয়ালাদের ফর্মুলা ভিন্ন, পীর সাহেব যারা মানুষের কলবের চিকিৎসা করে তাদের ফর্মুলা আর এক রকম, বক্তাদের ফর্মুলা, মাদ্রাসাওয়ালাদের ফর্মুলা আর এক রকম। ভিন্ন 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 ফর্মুলা হলেও কোনো টেনশন নাই, সবার উদ্দেশ্য এক, মানুষ যেন গুনাহ ছেড়ে আল্লাহওয়ালা হয়ে যায়। তুকু যাও সুন্নতে আহমদ কু যাও, বা মুহাম্মদ কে বুয়াদ নিসবত তোরা, মান আহাব্বা সুন্নতি কওলে রসূল, মজদায়ে কানা মাই হাম কুন কবুল। আমার আল্লাহ তাআলা বলেন, আমি চাই না কেউ জাহান্নামে যাবে, কারণ 1 সেকেন্ডের গরম সহ্য করতে পারো না, সেই পাওয়ার নাই, কারণ আমি তোরে বানাইছি দুর্বল করে। ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা, মানুষের মতো দুর্বল কোন প্রাণী আমি সৃষ্টি করি নাই। মানুষ এতটাই দুর্বল, একটা মশার কাছে দুর্বল, একটা পিপিলিকার কাছেও আমরা দুর্বল, কিন্তু মর্যাদা দুর্বল না, মর্যাদা বাড়ায় দিয়েছেন সবার উপরে। দুনিয়াতে যত প্রাণী আছে সবার থেকে মানুষের মর্যাদা বেশি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম
وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا বনি আদম বড় দামি কয় কেন? কয় এগো মেধা বেশি, মিথ্যা কথা। বনি আদম বড় দামি কেন? বলে এরা খেতে পারে বেশি, বলে মিথ্যা কথা। বনি আদম বড় দামি বলে কেন? এদের শক্তি বেশি, বলে মিথ্যা কথা। দুনিয়াতে সব শক্তিওয়ালাদের থেকে মানুষের শক্তি দুর্বল। দুনিয়ার সব মেধা সম্পন্ন প্রাণী থেকে মানুষের মেধা দুর্বল। দুনিয়াতে খানেওয়ালা প্রাণীর থেকে মানুষের খানার অবস্থা বড় দুর্বল। কি? মহাসমুদ্রে বড় বড় নীল তিমি আছে, এক একটা নীল তিমির প্রতিদিনের খাদ্য তালিকা 1000 কেজি চিংড়ি মাছ। কে খাওয়ায়? কে খাওয়ায়? ভাইরা আমার, জমিনের মধ্যে একটা বড় পাহাড়, ওই পর্বতে একটা প্রাণী বসবাস করত, সিমর্গ। ওই প্রাণীটার প্রতিদিন খাদ্য হলো 40টা মোটা তাজা হাতি। সুবহানাল্লাহ। না সারাদিন বিড়ি টানলে আইব কেমনে? হ্যাঁ, এক একজনের চেহারার থেকে কি নূরের আলো বিচ্ছুরিত হচ্ছে বিড়ি টানার ধাক্কায়। আল্লাহ হেদায়েত দান করুন। খুব খুশি লাগছে না? একটু বিড়ির প্রশংসা করছি, তাই তো? হ্যাঁ, বিড়ি টানেন যারা, বিড়ি টানেন, আপনাকে ঠোঁটগুলো খুব লাল। কি? তোমাদের কলিজা এর থেকে আরো শতগুণ কালো, তোমার চরিত্র আরো কালো। পৃথিবীতে যদি কোনো ফাও আকাম থাকে, কিছু আকাম আছে লাভ আছে, যেমন মদ পান করা একটা আকাম, কিন্তু এটাই লাভ আছে। জান্নাতি ঠিকানা ইসলামিক চ্যানেল, বেলকুসি, সিরাজগঞ্জ। আপনার প্রিয় বক্তার মহাগ্রন্থ আল কুরআনের আলোচনা শুনুন।